আজকে সকালবেলা এই তো বারান্দার পর্দাটা একটু খুলতেছি, বারান্দার থাইটা একটু খুলে আপনাদেরকে শেয়ার করতেছি বাইরের আবহাওয়াটা। তো আজকে খুবই সুন্দর একটা রোদ উঠছে, দেখেন আকাশ কি পরিষ্কার একদম। দুদিন থেকে মাশাল্লাহ অনেক সুন্দর রোদ। যাক, একটু গরম লাগে রোদ উঠলে, কিন্তু তারপরেও ভালো। মানুষ তো চারদিকে বন্যায় হাহাকার করতেছে, তো রোদ উঠলে ভালোই হবে। আর দেখেন আমার গাছের ফুলগুলা ফুটছে মাশাল্লাহ। এই গাছে ফুলটা ফুটে, রঙ্গন গাছটার মধ্যে ফুল অনেক দিন ফুটে না, এখন দেখে 2টা ফুল ফুটছে। আর দেখেন পার্পেল হার্টেরও ফুল হয়, এটা আমি প্রথম দেখলাম। তো আমার বারান্দার গাছগুলো একদম রোদে শুকিয়ে যাচ্ছে। তো এই তো ফুলতুলিকা গাছেরও ফুল ফুটছে, জিমেই রয়েছে গাছগুলা। তো এখন ভাবছিলাম একটু পানি দিয়ে দিব, পানি না দিলে গাছটা কেমন জানি হয়ে যাবে। তো পানি দিয়ে দিচ্ছি। বৃষ্টি দুদিন থেকে নাই, আবার বৃষ্টি খুব বেশি না হলে এখানে তো পানিও পড়ে না ওইরকমভাবে, সেই জন্য পানি দেওয়া আর কি। তো আসলে ফুল গাছে প্রচুর পানি লাগে, রোদও লাগে, রোদ ছাড়া হয় না ফুল গাছ বেশিরভাগই। পাতাবাহার কিছু গাছ হয়তো ইনডোর প্ল্যান্ট, কিন্তু ফুল গাছ তো মাস্ট রোদ পানি লাগেই। তো এখন আমি আমার বারান্দা যে বেসিনটা আছে ওটার থেকে পানি নিয়ে দিচ্ছি আর কি। একটু বেশি করে পানি দিয়ে দিব। তো বারান্দায় বেসিনটা হতে ভালোই হয়েছে, আমি গাছে পানি দিতে সুবিধা হয়েছে। তো চলে আসলাম বাসা আসি দেখি বউ ওর রুমের বিছনাপত্র ঠিক করতেছে। ও উঠে গেছে ঘুম থেকে, বিছনাপত্র সবগুলো ঠিক করতেছে, তো একটু ভিডিও ক্যাপচার করা হলো আর কি। তো আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের মাঝে আবারও চলে আসুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো বহু সুন্দর করে বিছনাটা করে নিল টান করে। বচিতে বসলেই মানে রাস্তার পাশে বাসা তো শুধু গাড়ির শব্দ, কি যে করা। তো এই তো বিছানাটা পুরো ঠিক করে নিল বউ রুমের খাটের এই ডিজাইন দেখেন। কোন একটা ভিডিওতে কে জানি বলছিল আমার এই খাটটা দেখানোর জন্য, আবার পুরো মনে নাই ওনার নামটা, তো সেজন্য একটু দেখিয়ে দিলাম। তো চলে আসলাম কুটে বেছে রেডি করলাম। আজকে একটা মুরগি কাটছি আর একটু বেগুন কাটছি, বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করব, কেসকে শুটকি দিয়ে, আর একটি মুরগি রান্না করব, ডাল রান্না করব, এই তো এগুলা। তো বউরে কেটে কুটে দিলাম, বউ বসিয়ে দিচ্ছে। তো বউ মুরগিগুলো ধুতে ডালটা বসিয়ে দিয়েছে, ডাল হয়েও গেছে। তো এখন মুরগিটা বসিয়ে দিবে। অফ ক্যামেরা দৌড়াদৌড়ি করে ফেলছে আর কি। এখন মুরগিটা এখানে বসিয়ে দিবে, তেল দিয়ে দিলে পর্যাপ্ত পরিমাণে। আর ডাল হয়ে গেছে আগেই। তো ডালের বাগারের জন্য একটু পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিবে আর কি। ইনফিনিটি চুলার মধ্যে বাগারের জন্য তেল দিয়ে এখন পেঁয়াজ রসুন দিয়ে দিছে। আর এদিকে মুরগির জন্য পেঁয়াজ দিয়ে দিল, আর গরম মশলাগুলো দিয়ে দিবে। তো এগুলো একটু লাল লাল হয়ে গেলে অন্যান্য মশলা আস্তে আস্তে অ্যাড করবে আর কি। তো আসলে রান্না প্রতিদিন আর কি বলবো, প্রতিদিন তো বলি যে আমি আসলে মুরগি মাংস রান্না তো আমার ডেলি সপ্তাহে 2 দিন হয়। তো ডেলি আর রেসিপি পুঙ্খানুপুঙ্খ শেয়ার করার কিছুই নাই। এগুলো স্বাভাবিক রান্নাগুলো সবাই পারে আর কি, জাস্ট অ্যাক্টিভিটিস শেয়ার করি আর কি। যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল, আমি তো রান্না পুঙ্খানুপুঙ্খ শেয়ার করার দরকারও নাই। তারপরে মাঝে মধ্যে একটু শেয়ার করি যাতে সবার উপকার হয়। কিছু না কিছু মানুষ হয়তো উপকার করতেও পারে, তাই না? সেজন্য একটু শেয়ার করে দিই আর কি। তো এই তো সব মশলা কষিয়ে নিচ্ছে, কষিয়ে এখন মাংসগুলো দিয়ে দিবে আর কি। মাংস দিয়ে একটু ভালো করে কষিয়ে কয়েকবার কষিয়ে তারপরে একবারে ফাইনাল জল দিয়ে দিবে আর কি। তো এটা তো সবাই পারে, স্বাভাবিক রান্নাবান্না এগুলা। তো এই তো বউ এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছে। এখন মুরগিগুলো দিয়ে দিল, মুরগির সাথে আলু দিয়ে দিল। আলু দিলাম মানে একটা আলু দিলাম বড় দেখি, তো ওইটা দিয়ে দিল বউ, একসাথে দিয়ে দিল, হয়ে যাবে, সমস্যা নাই। মুরগিটা তো ছোটো মুরগি, জোশ বেশি নেবে না। তো এই তো মশলার বাটি ধুয়ে মানে পানিটা দিয়ে দিছে, একটু জল দিয়ে দিল আর কি। তার এখানে এখন শুটকি তরকারি বসাই দিবে বেগুন।
এই তো কেসকি শুটকিগুলো একটু ভালো করে ধুয়ে আবার পানিতে ভিজিয়ে রাখছে আর কি। তো শুটকি ভালো করে কষিয়ে এখন বেগুন দিয়ে দিল। তো এই তো রান্নাবান্নার ডিটেলস কি শেয়ার করবো, রান্নাবান্না অলমোস্ট ডান হয়ে গেছে। এই তো মুরগির ফাইনাল লুক। আর এখানে হলো শুটকি তরকারিটা আজকে অনেক বেশি টেস্ট হয়েছে। আমি ভয়েস দিয়েছি পরে, কিন্তু খাওয়া আগে হয়ে গেছে। এখানে ডাল। তো এই তো কিচেনের কাজ বাজ শেষ, আর খুব একটা কাজ নাই কিচেনে, ভাতও হয়ে গেছে। তো এটা হলো সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় আবার হাজব্যান্ডের কিছু বাজার নিয়ে আসছে। এই তো পেয়ারা নিয়ে আসছে, লেবু নিয়ে আসছে, এই তো টুকটাক যা যা লাগে। আর কি করছে জানেন, সে আমার কাজ বাড়িয়ে দিয়েছে। আমি সন্ধ্যার সময় কোনো কাজে করতে পারি না, আমার এত বিরক্ত লাগে সন্ধ্যা কাজ করতে, কিন্তু কি করা, তারপরও চলে আসে কাজ কি করা। এই যে 3টা মুরগি নিয়ে আসছে, এটা নাকি আমি তো বললাম যে সিলে আনলা না কেন, দেশি মুরগি তো, বলে কি সিলে দেয়নি, গ্রাম থেকে নিয়ে আসছে, জবাই করে নিয়ে আসছে। তখন এটা আমি চামড়াগুলো ফেলে আবার রেখে দিলাম আর কি ফ্রিজে সুন্দর করে। আর এদিকে বউ আর মেয়েরা মোমো তৈরি করতেছে। তো ভিডিওর যারা যারা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করতেছেন, এটা লাইক দেন নাই প্লিজ, এরা লাইক দিয়ে দিবেন, মনে করিয়ে দিলাম আবারও পুরানো কথা। আর দেখেন ওরা মোমো বানাচ্ছে, আর আমি ওদিকে কাজগুলো করলাম, বাজার গোছালাম আর কি। সন্ধ্যা আবার কাজের ঝামেলা। তো মোমো বানিয়ে খেতে চলে আসলাম আমরা সবাই। আমারও কাজ শেষ, ফ্রিজে মাংস মানে মুরগগুলো রেখে দিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।